ओम शांति। आज के अव्यक्त वाणी 20/8/1971। शब्द के श्रेष्ठ सिंहासन और मुकुट। तो बाबा আমাদেরকে বোঝাচ্ছিলেন কি দুটো বিষয় আমরা যদি মনে রাখি তাহলে আমরা ভালো পুরুষার্থী হতে পারব। তো একটা ছিল বাবা বলছে কম্বাইন্ড, আমি আর বাবা, রচয়িতা আর রচনা। তারপরে বাবা বলছেন শুননা, মানে আমরা যে শুনি, বাবা জ্ঞান শোনাচ্ছেন, আমি শুনছি। শোনা মানে কি? তো বাবা বলছিলেন শোনা মানা হচ্ছে সেই অনুরূপ নিজেকে তৈরি করা। আমি আত্মা সেই স্বরূপে স্থিত হয়ে যাব, যেটা আমি শুনেছি। তারপরে বাবা বলছিলেন আমরা যখন জ্ঞান শুনছি আমাদেরকে জ্ঞান স্বরূপ আত্মা হয়ে যেতে হবে। আমরা যখন যোগযুক্ত হচ্ছি, বাবার সাথে যোগ লাগাচ্ছি, তখন আমাদেরকে যোগযুক্ত আত্মা বা যুক্তিযুক্ত আত্মা হতে হবে। আমরা যখন তপস্বী কুমার হচ্ছি, তপস্বী মূরত, তখন আমাদের মধ্যে ত্যাগ মূরত থাকতে হবে। মানে আমরা ত্যাগ মূরত আর তপস্বী মূরত একসাথেই হতে হবে। কেন আমি যদি ত্যাগ না করি তাইলে আমরা তপস্যা করতে পারছি না। তপস্যা মানে বাবা বলেন একজনেরই হয়ে থাকা। আমি আত্মা শুধু বাবার হয়ে থাকলাম, বাবাই আমার সব কিছু, এটাই হচ্ছে আমাদের তপস্যা। আর বাবারকে আমি যদি আমার সব কিছু করে নিই, তার মানে আমাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে, আমার বলতে আর কিছুই থাকবে না। জন্য ত্যাগ মূরত হলে তপস্যা মূরত হতে পারব। তারপরে বাবা বলছিলেন আমাদেরকে মর্যাদা পুরুষোত্তম হতে, কেন আমরা ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী, আমরা ব্রাহ্মণ, আমাদের ব্রাহ্মণ কুলের কিছু মর্যাদাও আছে, সেজন্য আমাদের মর্যাদা পুরুষোত্তম হতে হবে। তারপরে আমাদেরকে পাওয়ারফুলও হতে হবে, নলেজফুল, পাওয়ারফুল। আর এই যে আমরা ফুল হয়ে যাই, হ্যাঁ না, আমাদের তো সব কিছু ফুল হতে হবে, সম্পন্ন আর সম্পূর্ণ, তবে আমরা সত্যযুগে যেতে পারব। তো ফুল হওয়া মানে বাবা তিনটে আমাদেরকে পয়েন্ট দিয়েছিলেন, যেটা দিয়ে আমি বুঝতে পারবো আমি আত্মা ফুল হয়েছে কিনা, মানে সম্পূর্ণ হয়েছে কিনা। একটা ছিল ফিল, অনুভব হবে না, মানে যেগুলো কিছু হবে আমি সবগুলো থেকে ডিট্যাচ থাকবো, ন্যাড়া, পৃথক থাকবো, ফিলিংয়ে আসবে না, কোনো রকম আমার খারাপ অনুভব হবে না। ড্রামা কল্যাণকারী, আত্মা নির্দোষ, এগুলো মনে রেখে আমি আত্মার কোনো ফিলিং হবে না। তার মানে আমি আত্মা সম্পূর্ণ হচ্ছি। আমি আত্মার দ্বিতীয় ফেল হব না, মানে বিভিন্ন পরিস্থিতি বা কোনো ব্যক্তি, কোনো আত্মা আমার তো পরীক্ষার নিমিত্ত হবে, কিন্তু আমি শ্রীমত অনুযায়ী চলে সেখানে পাশ হবই। আর তৃতীয়, আমার মধ্যে কোনো ফ্ল থাকবে না। ফ্ল মানে ত্রুটি, কোনো রকম মানে পার্সেন্টেজে কিছু থাকবে না। আমাকে তো সব কিছুতে 100% হতে হবে, তো কোনো রকম ত্রুটি থাকবে না, মানে একটু রাগ রয়ে গেল, একটুখানি রোগ রয়ে গেল, যে কোনো কিছুর একটু অংশ কিছুই রইবে না। আমি সব কিছু নিজের ভেতর থেকে পরিষ্কার করে ছেড়ে দেব। তার মানে আমি হচ্ছি সম্পূর্ণ। সম্পূর্ণ মানে পুরো কমপ্লিট। তো বাবা বলছে ভট্টিতে এসেছিলে সেখানে এখান থেকে ফুল হয়ে যাবে। তাহলে কি শিখবে? বাবা বলছেন বহুত পাঠ পড়া হে, কি আমরা তো এখন অনেক, বাবা আমাদেরকে পাঠ পড়িয়ে দিয়েছে। ইতনা পাঠ প্র্যাকটিক্যাল মে পড়কর জানা হে, এতটাই পাঠ এখন আমাদেরকে প্র্যাকটিক্যালে কিন্তু পড়ে যেতে হবে।
पाठ ऐसा पक्का करना जो प्रैक्टिकल एक्टिविटी पार्ट बन जाए। এটা বাবা খুব সুন্দর বাবার ইচ্ছে। বাবা বলছে বাবা যা যা আমাদেরকে শেখাচ্ছেন সে পাঠগুলো এমনভাবে পাকা করো, তারপরে যখন আমি আত্মা প্র্যাকটিক্যালে অ্যাক্টিভিটিতে আসবো, সে আমার অ্যাক্টিভিটিটাই অন্যের জন্য একটা পাঠ হয়ে দাঁড়াবে, মানে শিক্ষা হয়ে দাঁড়াবে। তাদেরকে আমাকে আর মুখ দিয়ে বলতে হবে না, আমার কর্মই তাদের জন্য একটা শিক্ষা হয়ে যাবে। एक पाठ होता है मुख से पढ़ना। বাবা বলছে একটা পাঠ হয় মুখ দিয়ে পড়ানো। एक होता है सिखलाना, একটা হয় শেখানো। একটা হয় মানে মুখ দিয়ে বললাম, বলে শিখিয়েছি, আর একটা হয় আমি করে শিখিয়েছি। मुख से पढ़ाया जाता है, एक्ट से सिखाया जाता है। তো মুখ দিয়ে পড়ানো হয় আর অ্যাক্টের মাধ্যমে শেখানো হয়। তো हर चलन एक एक पाठ हो। তো বাবা বলছেন আমাদের প্রত্যেকটা চলন যেন এক একটা পাঠ হয়ে যায়, মানে আমাদেরকে দেখে সবাই শিখবে কীরকম উঠতে হবে, বসতে হবে, ভাবতে হবে, চলতে হবে, কীভাবে খেতে হয়, সব কিছু মানে A to Z সব কিছু আমাদের করে সবার সামনে নিজেকে একটা এক্সাম্পল হয়ে দেখিয়ে দিতে হবে। কেন এই সময় সব দিকে নেগেটিভিটি, তার মধ্যে বাবা এসছেন আমাদেরকে শতপ্রধান তৈরি করতে, পবিত্র তৈরি করতে, যেটা সম্ভব না সবাই জানে, কিন্তু আমরা করে দেখাচ্ছি। সেজন্য আমার জীবনের মাধ্যমে আমি তাকে বুঝিয়ে দেব কি এটা সত্যি সম্ভব। তা আমার প্রত্যেকটা চলন তাদের জন্য একটা শিক্ষা হবে। जैसे पाठ पढ़ने से उन्नति को पाते हैं ना, বাবা বলছে যেমন পাঠ পড়লেই উন্নতি হয়, তাই না? इस रीति से आप सभी की एक एक एक्ट ऐसा पाठ सभी को पढ़ाए व सिखलाए जो उन्नति को पाते जाए। যেমন পাঠ পড়লে উন্নতি হয়, একইভাবে তোমাদের এক একটি অ্যাক্ট এমন পাঠ হয়ে যাবে অন্যের জন্য যে সকলে সেটা পড়বে বা শিখবে, আর যাতে তাদের উন্নতি হবে। মানে আমার অ্যাক্ট, এক একটা অ্যাক্ট তাদেরকে শেখাবে আর তাদের জীবনেও উন্নতি হবে। তো पढ़ना भी है और पढ़ाना भी है। তাহলে আমাদের পড়তেও হবে আর পড়াতেও হবে। তার মানে বাবা যা যা পড়াচ্ছেন সেটা আমাকে নিজের স্বরূপে নিয়ে আসতে হবে, তারপরে আমি ওটাকে প্র্যাকটিক্যালে করে দেখাবো। আমার প্র্যাকটিক্যাল দেখে অন্য আত্মারা শিখে তারাও উন্নতি করবে। তাহলে আমি পড়লামও আর পড়ালাম। सप्ताह का कोर्स तो सभी ने कर लिया है ना। তো সপ্তাহের কোর্স তো আমরা সকলেই করেছি, তাই না? साप्ताहिक कोर्स जो किया है वो फोर्सफुल किया है या सिर्फ कोर्स किया है। বাবা বলছেন সাপ্তাহিক কোর্স যে আমরা করেছি সেটা ফোর্সফুল হয়ে করেছি না শুধু কোর্স করেছি। একটা হয় কি আমি শুধু কোর্স করেছি মানে শুধু আমি শুনেছি খালি, আর কোর্স করে ফোর্সফুল হয়েছি মানে জিনিসটা আমার জীবনে নিয়ে এসেছি, জীবনে পরিবর্তন হয়েছে, তার মানে আত্মা একটু উন্নতি করেছে, তার মানে আত্মার মধ্যে একটু শক্তি বেড়েছে। তো কোর্স করে ফোর্সফুল হয়েছো না শুধু কোর্স করেছো, কোনটা? বাবা জিজ্ঞেস করছেন। कोर्स का अर्थ ही है अपने में फोर्स भरना। মানে কোর্স করেছি, কিছু আমি যদি শিখি তার মানেই হলো আমি নিজের মধ্যে কিছু ফোর্স ভরেছি। अगर फोर्स नहीं भरा तो कोर्स भी क्या किया। যদি ফোর্স তোমার মধ্যে না ভরে তাহলে তুমি কোর্স আর কি করলে? হ্যাঁ, মানে কিছু আমি শিখলাম, শিখে যদি ওটাকে আমি প্র্যাকটিক্যালে করে কোনো লাভ না নিতে পারলাম, নিজের মধ্যে কোনো পরিবর্তন এলো না,
কোনো উন্নতি হলো না, তাহলে আর কোর্স করে আর না করলে কী লাভ হলো? মানে কোর্স করেছো মানে কিছু কোর্স থাকা উচিত। निर्बल आत्मा से शक्तिशाली आत्मा बनने के लिए কোর্স করায়া जाता है। এবার আমাদের কোর্সটাতে কি হবে? নির্বল আত্মা থেকে আত্মা শক্তিশালী आत्मा হয়ে যাবে, এটারই কোর্স। तो अगर कोर्स का फोर्स नहीं है तो वो कोर्स हुआ? মানে নির্বল থেকে শক্তিশালী হওয়া, এটা হচ্ছে কোর্স। এবার আমি জিনিসটা শিখেছি কিন্তু আমি আত্মা শক্তিশালী হলাম না, তাহলে তুমি আর কি কোর্স করলে? বাবা এটা জিজ্ঞেস করছে। না, আমরা কোর্স করে জানলাম আমি আত্মা, যে মুহূর্তে আমি জানলাম আমি আত্মা, সে মুহূর্তে কিন্তু আমার মধ্যে একটা ফোর্স চলে আসে কি আত্মা হচ্ছে অবিনাশী, আত্মা হচ্ছে অমর। হ্যাঁ, এটা জানলেই আমার মৃত্যুর ভয়, কেউ কিছু আমাকে করতে পারে, কেউ আমার থেকে কিছু ছিনিয়ে নেবে, এগুলো সব কিছু কিন্তু সব কিছু থেকে আমি আত্মা মুক্ত হয়ে যাই, আমার মধ্যে শক্তি চলে আসে। আমি আত্মা সবসময় সুরক্ষিত, আমি আত্মা সবসময় স্বতন্ত্র, কেউ আমার কিছু করতে পারবে না, আমার কর্মই আমার জীবনে সব কিছু এনে দেবে। তা আমি আত্মা কতটা শক্তিশালী হয়ে যাই, ফ্রি হয়ে যাই, বন্ধনগুলো থেকে মুক্ত হয়ে যাই। তো বাবা বলছে যদি নির্বল থেকে আমি শক্তিশালী হয়ে যাই, তার মানে আমি কোর্স করে আমার মধ্যে ফোর্স ভরে ফেলেছি, না হলে হয়নি। তো अभी फोर्सफुल कोर्स करने के लिए आए हो ना। আমরা বাবার কাছে যাই, বাবার মুরলি শুনি, তাতেই আমি আত্মা সবসময় ফোর্সফুল হই। এবার বাবা বলছে डबल तिलकधारी भी बनना है। আরেকটা डबल तिलकधारी होते হবে। डबल तिलक कौन सा है? डबल तिलक কোনটা? रोज अपना तिलक देखते हो? ভাবছো রোজ আমরা নিজের তিলক দেখি তো। अमृत वेला जब ज्ञान स्नान करते हो तो तिलक भी लगाते हो। अमृत वेला আমরা সকাল সকাল উঠে জ্ঞানের চান করে আমরা তিলক লাগিয়ে ফেলি। সেটা কি তিলক? आत्मिक स्मृति व स्वरूप का तिलक तो हो गया। আমি নিজেকে আত্মা সেটা পাকা করে নিই, তার মানে আমি आत्मिक स्वरूपेर तिलक লাগিয়ে ফেললাম সকাল সকাল উঠে। दूसरा है निश्चय का तिलक, और द्वितीय तिलक बाबा से निश्चय तिलक। एक तो आत्मिक स्थिति का तिलक और दूसरा हम विजयी रतन है। একটা হচ্ছে আমি আত্মা, সেটা আত্মিক স্থিতির তিলক, আর দ্বিতীয় নিশ্চয়, মানে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, তেমন আমি নিশ্চয় বুদ্ধি আত্মা, তেমন আমি বিজয়ী রত্ন। এই দুটো তিলক লাগাতে হবে। हर संकल्प हर कदम में विजय सफलता भरी हुई है। তো বাবা বলছে প্রতিটা সংকল্প, প্রতিটা পদক্ষেপে আমাদের বিজয় বা সফলতা ভরা আছে। ये विजय का तिलक विक्ट्री है। তো বাবা বলছে বিজয়ের তিলক মানেই আমি আত্মা জিতবই। মানে যে কোনো যুদ্ধে, মানে আমি যদি সফল হতে চাই তাহলে প্রথমেই লাগবে নিশ্চয়। যে ভাববে ও বিজয়ী হবে ও হয়ে যাবে, আর যে ভাববে আমি পারবো না সে পরাজয় স্বীকার করতে হবে তাকে। সেনা বাবা বলছে দুটো তিলক আমাদের সকাল সকাল উঠে লাগিয়ে নিতে হবে। একটা হচ্ছে আমি আত্মা, আর দ্বিতীয় আমার প্রতিটা সংকল্প, প্রতিটা কর্মে, প্রতিটা পদক্ষেপে বিজয় হবেই হবে। এই দুটো তিলক লাগিয়ে এবার চললাম, তো আমার ভিক্টরি হবে। तो आप लोगों का तिलक है विजय का और विजयी रूप का। तो আমার তিলক হলো বিজয়, আর আমার রূপও হচ্ছে বিজয়ী রূপ। ये डबल तिलक सदैव स्मृति में रहे। এই ডবল তিলক যেন আমার সবসময় স্মৃতিতে থাকে। স্মৃতি অর্থাৎ তিলকধারী बनना है। তো স্মৃতিতে থাকা মানে আমি আত্মা তিলকধারী। হ্যাঁ, কেন আমাদের এটা তো সূক্ষ্ম তিলক, স্থূল তিলক না। সে না আমার যতক্ষণ মনে আছে তার মানে আমি আত্মা তিলকধারী।
तो डबल तिलक को कभी भूलना नहीं है। तो सब समय डबल तिलक मने रखते हबे। मैं विजयी हूँ, इस स्मृति में रहने से कभी भी भिन्न भिन्न परिस्थितियाँ हिला नहीं सकती। বলছেন আমি আত্মা বিজয়ী, এটা যদি আমার মনে থাকে, ভিন্ন ভিন্ন পরিস্থিতি তো আসবে আমাকে নড়াতে, কিন্তু নড়াতে পারবে না, কেন আমার মনে আছে আমি বিজয়ী, আমি বিজয়ী রত্ন, এটা আমার নিশ্চয়। বিজয়ী হুই পড়ি হ্যাঁ, বিজয় তো আমার হয়েই গেছে। वर्तमान समय अपनी स्थिति डगमग होने के कारण विजय अर्थात सफलता में डगमग दिखाई देता है। बाबाचे वर्तमान समय आमादेर स्थिति माझे माझे विचलित हो जाए, सेजन्य स्थिति विचलित होले आमादेर जे विजय बा सफलता जेटा आमी पेताम सेटाते आमी आत्मा विचलित हो जाए। माने स्थिति जखन आमी निश्चय करती आमार विजय हबेई, तखन आमी विजयी होच्छी। आमार स्थितिते हलचल विचलित अवस्था, आमार सफलताओ ओई रकम। लेकिन विजय हर कर्तव्य में हुई पड़ी है, किन्तु बाबा श्रीमते चलले, बाबा पाशे आछेन, संगम जुग चलछे, तोमार प्रतिटी कर्तव्ये किन्तु विजय हयेई आछे। माने विजयी आमी हबई, किन्तु आमार स्थिति आमार विचलित, सेजन्य आमी होच्छे ना, एटा मने राखते हबे। जैसे एबार बाबा एग्जाम्पल दिए एटाके बोझाच्छेन, जैसे कोई सीजन की खराबी होती है, हठाৎ धरो सीजन माने कोनो आबहावा हठाৎ धरो खराब हो गेल, तो सीजन की खराबी के कारण टेलीविज़न में भी स्पष्ट दिखाई नहीं देता है। तो हठाৎ आबहावा खराब हो गेले आमी टेलीविजने देखছি, टेलीविजने छवि तखन स्पष्ट देखा जाए ना। इसी रीति एक ही भावे बाबा एक एग्जाम्पल दिए बोझाচ্ছেন, अपनी स्थिति की हलचल होने के कारण एक ही भावे जखन आमार स्थिति विचलित, तखन विजय का अथवा सफलता का स्पष्ट अनुभव नहीं कर पाते। तखन विजय बा सफलता आमी स्पष्टभावे अनुभवই করতে পারি না, কেন? আমার স্থিতি খারাপ, ওখানে আবহাওয়া খারাপ, হ্যাঁ না? যখন আমাদের যেমন এখন নেটওয়ার্ক পাই না আমরা অনেক সময়, হ্যাঁ, কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে তখন নেটওয়ার্ক পাচ্ছে না, আউট অফ কভারেজ কী সব আসতে থাকে। তো সিজন খারাপ, স্পষ্ট আসছে না, তা আমারও স্থিতি খারাপ, সেজন্য আমি যেখানে সফল হতে পারতাম সেটা আমি এখন সফল হতে পারছি না, মানে আমি স্পষ্টভাবে অনুভবই করতে পারছি না কি আমি এই পরিস্থিতিটা পার করতে পারব, আমি এটাতে সফল হব। कारण क्या है? तो एटार कारणटा कि अपनी स्थिति की हलचल स्पष्ट को भी अस्पष्ट बना देती है। एर कारण होच्छे आमार स्थितिटा विचलित, सेजन्य स्पष्ट जे सफलता छिलो सेटाके आमी अस्पष्ट करे देखछि। उलझनों के कारण उज्जवल नहीं बन सकते हो, हैं? उलझन মনের মধ্যে নানা রকম বিভ্রান্তি, আর তার জন্য আমি আর উজ্জ্বল হয়ে উঠতে পারছি না। আমি আত্মা যেটা পরিষ্কার একটা জিনিস দেখতে পারতাম সেটা আমি আর পাচ্ছি না। इसलिए अपनी स्थिति की हलचल नहीं होगी तो स्मृति क्लियर होगी। तार माने আমি যদি আমার স্মৃতিটা ক্লিয়ার করতে চাই, মানে আমি সফলতাটাকে পরিষ্কারভাবে অনুভব করতে চাই কি আমি এটা পারবই, तार जन्य तुमी कि करो, तुम्हार स्थितिटाके विचलित करो ना। माने स्थितिटा यदि हलचल ना हय, विचलित ना हय, डगमग ना करे, ताहले तुम्हार स्मृति क्लियर, और स्मृति क्लियर थाकले तुमी सफलता पाबेई। वो होता है सीजन क्लियर और ये है स्मृति क्लियर। ताहले ओइखाने यदि किछु करते हय तखन आमाके सीजनटाके क्लियर करते हबे,
আর এখানেও কিছু করতে হলে আমাকে স্মৃতিটাকে ক্লিয়ার করতে হবে। अगर स्मृति क्लियर है तो सफलता भी क्लियर रूप में दिखाई देगी। বলছে যদি স্মৃতি ক্লিয়ার থাকে তাহলে আমরা সফলতাকেও ক্লিয়ার রূপে মানে পরিষ্কার রূপে দেখতে পারব। अगर स्मृति क्लियर नहीं व अपने ऊपर पूरी केयर नहीं, স্মৃতি ক্লিয়ার নয় তার মানেই হচ্ছে বা বলছেন নিজের উপরে তুমি কেয়ার রাখোনি, তার মানে নিজের উপরে তুমি পুরো कंट्रोल রাখোনি। केयरफुल कम होने के कारण रिजल्ट भी फुल नहीं दिखाई देता है। तो हमें निजेर उपरे यदि एकटू माने अटेंशन ना रखी, केयर ना रखी, तार माने आमी केयरफुल कम माने आमी रेजाल्टटाओ फुल देखते पारछि ना, आमी अस्पष्ट सफलता देखछि, माने सफल हब एटा आमी भाबतेई पारछि ना। जितना अपने ऊपर केयर रखते हो उतना क्लियर होते हो। तार माने যত আমি নিজের কেয়ার করব, যত আমি নিজেকে क्लियर रखबो, इतना ही सफलता अपने पुरुषार्थ में व सर्विस में स्पष्ट और समीप दिखाई देगा। तो নিজের উপরে যত কেয়ার করব, নিজের যত আমি ক্লিয়ার থাকবো, ততই সফলতা আমি কি দেখব, স্পষ্ট আর সমীপ আছে। नहीं तो न स्पष्ट दिखाई देती है न समीप दिखाई देती है, ना होले ना আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি কাছে দেখতে পাচ্ছি। বাবা এখানে দুটো শব্দ নিয়ে এসেছে, স্পষ্ট আর সমীপ। टेलीविजन में दूर का दृश्य समीप और स्पष्ट भी होता है ना। আবার एग्जाम्पल, টেলিভিশনে দূরের দৃশ্য দেখাচ্ছে কিন্তু ওটা কাছেও দেখতে পাচ্ছি আর স্পষ্টভাবেও দেখতে পাই। इस रीति से एक रस स्थिति होने के कारण केयरफुल और क्लियर होने के कारण सफलता समीप और स्पष्ट दिखाई देगा। একইভাবে আমি যদি অবস্থা একরস থাকে, মানে আমি যদি বিচলিত না থাকি, তার মানে আমি কেয়ারফুলও আছি, আমি ক্লিয়ারও আছি, তার মানে আমার সফলতা আমার কাছে কাছেরও মনে হবে সফলতা, আর সফলতা আমি স্পষ্টভাবে দেখতেও পারব। समझा, বুঝেছো? अगर दोनों में से एक की भी कमी होगी, যদি দুটোর মধ্যে একটিরও ঘাটতি থাকে, तो सफलता अनुभव नहीं करेंगे, তাহলে সফলতা তোমরা আর অনুভব করতে পারবে না। फिर उलझेंगे, তারপরে আবার তুমি বিভ্রান্ত হবে। फिर कमजोरी की भाषा होती है, তারপরে তোমাদের মুখ থেকে দুর্বলতার ভাষা বেরোবে। কি, क्या करे, ये कैसे होगा, ये भाषा हो जाती है। তখন আমাদের মুখ থেকে এরকম ভাষা বেরোবে, কি করব, এটা কিভাবে হবে, এরকম ভাষা আমাদের মুখ থেকে বেরোবে, এগুলো দুর্বলতার ভাষা। इसलिए दोनों ही बातें धारण करके जाएंगे तो सफलता मूर्त बन जाएंगे। तो সেজন্য দুটি বিষয়কেই আমাদের ধারণ করতে হবে, তবেই আমি আত্মা সফলতা मूर्त হয়ে যাব। सफलता इतनी समीप आएगी, তখন সফলতা আমাদের এত কাছে চলে আসবে, जैसे गले में माला कितने समीप आ जाती है, যেমন গলার মধ্যে মালা পরেছি, তো গলার মালা কত কাছে হয়, মালা গলার, এতই সফলতাও আমার এত কাছে চলে আসবে। তো সফলতা भी गले की माला बन जाएगी, সুতরাং সেভাবে সফলতা আমার গলার মালা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, একটা হচ্ছে মুখ দিয়ে পড়া আর একটা হচ্ছে করে শেখানো। তো এখন আমাদের এক একটা অ্যাক্ট, মানে আমার এক একটা চলন, আচার আচরণ দিয়ে
আমাকে সবাইকে শেখাতে হবে। আমি নিজে উন্নতি করব, অন্যকেও উন্নতি করাবো আমার অ্যাক্ট দিয়ে। তাহলে পড়তেও হচ্ছে, পড়াতেও হচ্ছে। আমি আমার অ্যাক্ট দিয়ে অন্য আত্মাকে পড়িয়ে দিচ্ছি। তারপরে বাবা বলছে কোর্স হচ্ছে নির্বল আত্মাকে শক্তিশালী আত্মা বানাবা। আমি যদি কোর্স করে নিজের মধ্যে ফোর্সই না করতে পারি, মানে নিজেকে শক্তিশালী না করতে পারি, এই বন্ধনগুলো থেকে মুক্তই না করতে পারি, মায়াকে হারাতেই না পারি, বিকারকে ছাড়তেই না পারি, বিকর্মকে বিনাশ না করতে পারি, তাহলে আর ফোর্সফুল হলে না। আর ফোর্সফুল না হলে আর কোর্স করে কি লাভ হলো। তারপরে বাবা বলছে ডবল তিলক। অমৃত বেলা জ্ঞান স্নান করেই আত্মিক স্মৃতির তিলক, আর দ্বিতীয় নিশ্চয়ের তিলক, কি আমি আত্মা বিজয়ী রত্ন, এই দুটো তিলক লাগিয়ে ফেলতে হবে। আর এই দুটো তিলক যেন সবসময় সাথে থাকে, তাহলে প্রতিটা সংকল্প, প্রতিটা পদক্ষেপে আমি আত্মা বিজয়ী হব। তো ডাবল তিলক আমাদের সবসময় মনে রাখতে বললেন। এবার অনেক সময় বাবা বলছে পরিস্থিতি এমন হয় কি আমি আত্মা অবস্থা বিচলিত হয়ে যায়, বা আমি সফলতাকে স্পষ্ট দেখতে পারি না। তার কারণ কি বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন, যেমন কোনো সিজনে আবহাওয়া যখন খারাপ হয়ে যায়, তখন টেলিভিশনে যেমন ছবি স্পষ্ট দেখা যায় না, একইভাবে যখন আমার স্থিতি একরস নয়, আমি বিচলিত, তখন আমি বিজয়কেও স্পষ্ট দেখতে পাই না, স্পষ্ট জিনিসও অস্পষ্ট হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, বা বলছে নিজের উপরে অ্যাটেনশন রাখতে হবে, নিজের উপরে নিজেকে কেয়ার করতে হবে, কেয়ারফুল হতে হবে, তাহলে তোমার রেজাল্ট ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা নিজের কেয়ার করি না, মানে যে বললো আত্মিক স্থিতিতে থাকা, নিশ্চয় বুদ্ধি হওয়া, এগুলো যদি আমরা ঠিক করি তাহলে বাবা বলছে সফলতা স্পষ্টও হবে আর সমীপও হবে, কাছেও বোঝা যাবে, হ্যাঁ আমি পারবো, এই তো হয়ে যাবে, কাছের মনে হবে। টেলিভিশনে যেমন দূরের দৃশ্য কাছেও দেখা যায়, স্পষ্টও দেখা যায়, একইভাবে আমি আত্মা যখন একরস অবস্থায় থাকবো, কেয়ারফুল থাকবো, ক্লিয়ার থাকবো, তখন আমার জন্য সফলতা সমীপ আর স্পষ্ট হবে। তখন আমি আর বিভ্রান্ত হব না, আমার মুখ থেকে দুর্বলতার শব্দ, ভাষা, কি করব, এটা কি করে হবে, এগুলো আর বেরোবে না। তাহলে বাবা বলছে সফলতা তোমার কাছে এসে যাবে, যেমন সফলতা তোমার গলার মালা হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।